নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি সংবাদ শিরোনাম। শিলচর পুর নিগমের প্রস্তাবিত ম্যাপ নিয়ে সর্বদলীয় সভা করলেন ডিসি, মতামত দিলেন সাংসদ বিধায়করা। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভায় মাইক কেড়ে নিল টিআরএস কর্মী। আইন না মেনেই নোটিফিকেশন, পুরকর নিয়ে প্রতিবাদে সোচ্চার নাগরিক মঞ্চ। শ্রীকোনায় মহিলা পুলিশ অফিসারকে আক্রমণ, থানায় মামলা। এবারে বিস্তারিত খবর। শিলচর পুর নিগমের প্রস্তাবিত ম্যাপ নিয়ে আজ জেলা শাসকের অফিসে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এতে সব দলের প্রতিনিধি ও বিধায়কদের কাছ থেকে প্রস্তাব নেওয়া হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংসদ রাজদীপ রায় জানান, সবার মতামত নিয়ে এলাকা নির্ধারণ করা হবে। আজকে শিলচরের ডেপুটি কমিশনার রোহান জার আহ্বানে আমরা অল পার্টি এবং অন্যান্য কিছু গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে শিলচরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাউন্ডারি নিয়ে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে একটা প্রপোজড ম্যাপ, যেটা গভর্নমেন্ট অফ আসাম থ্রু ডেপুটি কমিশনার্স অফিস করেছে, উইথ দ্য সাজেশন অফ অল পার্টিস, ওটা প্রেজেন্ট করা হয়েছে। দু-তিনটা কনসার্ন দু-তিনজনের কাছ থেকে এসছে, যে ট্যাক্সেশনের বিষয়টাও কথা হয়েছে, আর ফার্দার ডেভেলপমেন্ট ফিউচারের কথা চিন্তা করে শহরকে বড় করার, শহর কনজেস্টেড হয়ে আছে, শহরটাকে কীভাবে বড় করা যায়। আগামী দিনে বরাক নদীর উপরে আরও অনেকগুলো ব্রিজের পরিকল্পনা সরকার নিয়েছে, এগুলোর কথাও আমাদের হয়েছে। তো শহরটাকে যাতে বড় করা যায়, একটা সার্কামফারেন্সিয়ালি সব সাইডে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব সাইডে যাতে ডেভেলপ করা যায়, এটা নিয়ে কথা হয়েছে। আর বলতে কোনো দ্বিধা নেই, সব পলিটিক্যাল পার্টি, বিজেপির থেকে ধরে আমাদের AIUDF, কংগ্রেস, তৃণমূল, CPM, AJP সবাই খুব পজিটিভলি এই মিটিংটা নিয়েছে। এবং আমরা নিশ্চিন্ত যে আগামী দিনে গভর্নমেন্টের যারা এজেন্সিস আছে, আরবান অ্যান্ড হাউজিং ডিপার্টমেন্ট, মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য অধিকারীরা এটা সম্বন্ধে একটা উচিত সিদ্ধান্ত নেবেন এবং আমরা আগামী দিনে সেই ম্যাপ সম্বন্ধে জানতে পারব। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক শিলচরের দীপায়ন চক্রবর্তী, সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, বরখলার বিধায়ক মেজবাহুল ইসলাম লস্কর, কংগ্রেসের অতনু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের পক্ষে সজল বণিক প্রমুখ। বিধায়ক মেজবাহুল বলেন, সরকারের মতিগতি বোঝা মুশকিল, বারবার ম্যাপ বদলাচ্ছেন। দেখুন, শিলচর মিউনিসিপ্যালিটিটা কর্পোরেশন এলাকা নিয়ে এটা হলো 3 নম্বর মিটিং। প্রথম একটা করেছে, তারপরে আবার একটা মিটিং আবার ডাকলো আমাদের MLA-দেরকে নিয়ে, এটা আবার একটা করেছে। আজকে দিকে আরও একটা মিটিং, আরও একটা এরিয়া। আমি বুঝতে পারছি না এরা এত কেন চেঞ্জ করছে। একবারে ভালো মতো দেখে শুনে একটা করা উচিত ছিল, যেগুলো এলাকা নিয়ে শহর হওয়ার যোগ্য, এইসব এলাকা নিয়ে ঢুকানো উচিত ছিল। এমনিতে শিলচর শহরে যারা পুরানা ট্যাক্স পেয়ার আছে, তাদের উপরে যে বাড়তি চাপ পড়ছে, এখন তারা অন্যরকম চিন্তায়। এর মধ্যে আর একটা গরিব এলাকা নিয়ে ঢুকিয়ে কী যে অবস্থা হবে এদের, এটাই আমি ভাবছি। কারণ সরকারের মতিগতির কোনো ঠিক নাই। আজকে এক কথা, কালকে আর একটা কথা, আবার আর একটা হবে। তো এখন এটা পাঠাবে, পাঠিয়ে যদি এটা অ্যাপ্রুভ হয়, তাহলে আবার ক্লেম অপারেশন থাকবে, নানান রকম ব্যাপার। কিন্তু আমি যা দেখেছি, যে কর্পোরেশন আইনটা পাস হয়েছে অ্যাসেম্বলিতে, এইটাতে স্পষ্ট লেখা আছে কী রকম এলাকা ডুববে, সেই জিনিসটা আজকের এই মিটিংয়ে প্রতিফলিত হয় নাই। তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভায় তার হাত থেকে মাইক কেড়ে নিল এক টিআরএস কর্মী। শুক্রবার হায়দ্রাবাদে এক র্যালিতে যোগ দেন হিমন্ত। তার সুরক্ষায় গাফিলতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি, তাই মাইক কেড়ে নেওয়া হয়। हर गले तिरंगा लगा के
পুরসভার এক্সিকিউটিভ অফিসার পুরো আইন মেনে নোটিফিকেশন জারি করেননি, এই অভিযোগ উঠল পুরকর বিরোধী নাগরিক সভায়। আইনজীবী সৌমেন চৌধুরী এ নিয়ে বলেন, জোর করে পুরকর চাপানো বা অ্যাসেসমেন্ট ফর্ম নেওয়ার কোনো সংস্থান নেই পুরো আইনে। নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ আয়োজিত সাংবাদিক সম্মেলনে আজ ঘোষণা করা হয় এই আদেশ প্রত্যাহারের দাবিতে তারা আগামী মঙ্গলবার ধর্নায় বসবেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ পুরকায়স্থ তমালকান্তি বণিক, সুপ্রিয় ভট্টাচার্য, অজয় রায়। তারা বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে এই আদেশ জারি করা হয়েছে। যে এই যে নোটিফিকেশন বলুন, এটা সম্পূর্ণভাবে আসাম মিউনিসিপ্যাল অ্যাক্ট 1956 এর বিরুদ্ধে। এইভাবে নোটিফিকেশন জারি করতে পারেন না উনারা। পুরো আইন এক কথা বলছে, এই যে নোটিফিকেশন দেওয়া হচ্ছে ওটা একটা বলছে, আর আমাদের এখানে ফর্ম আরেক ধরনের বিলি হচ্ছে। সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধভাবে ওনারা আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছেন এই ধরনের সিদ্ধান্ত। মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে কোনো ধরনের নোটিফিকেশন জারি করতে পারেন না যেখানে একটা আইন আছে, আইনের অ্যাসেসমেন্টের পুরো প্রণালী দেওয়া আছে। প্রথমত এখানে সরকার দায়ী, দ্বিতীয়ত এই যে আজকের দিনে শিলচরে যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য অত্যন্তভাবে দায়ী পুরসভার যে এক্সিকিউটিভ অফিসার আছেন এবং শিলচরের ডিসি। কোনো আলোচনা করতে চাইছেন না, মানুষের কথা শুনতে চাইছেন না। এভাবে কোনো সরকার চলতে পারে না, এভাবে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না। আমরা এটার বিরোধিতা করে যাচ্ছি এবং এই ধরনের তুগলকি আইন আমরা মানি না। যা হবে আইন অনুযায়ী হবে। 7.25% অর্থাৎ 7.250% আইনে লেখা আছে, যে এক্সিস্টিং রেট আছে সেটা অনুযায়ী হতে হবে। তাছাড়া ওনারা যে ধরনের রেটে ফিক্স করুন সেটা বেআইনি, সেই সিদ্ধান্তর আমরা বিরোধিতা করেছি। নোটিফিকেশনের বিরুদ্ধে গিয়ে এক্সিকিউটিভ অফিসার বা জেলা শাসক যেভাবে আমাদের উপরে আইন জোর করে চাপাচ্ছেন, এটা আইন বিরুদ্ধ। আমাদের বিধায়ক মহোদয় বললেন যে যদি সেলফ অ্যাসেসমেন্ট জমা না হয় লিগ্যাল অ্যাকশন হবে। সাংবাদিক মঞ্চ থেকে জেলা শাসকের সাথে দেখা করতে যাওয়া হয়, সেই দিন সেই সভায় বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন এবং তিনি বলছিলেন যে আগামীতে বিধানসভায় উনি এটা নিয়ে আলোচনা করবেন। পরবর্তীতে আবার তিনি কালকে একটা স্টেটমেন্ট দিলেন যে যদি সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম জমা না হয় তাকে লিগ্যাল অ্যাকশনে যেতে বাধ্য হবে সরকার। সেলফ অ্যাসেসমেন্ট জোর করে নেওয়া যায় না। সেলফ অ্যাসেসমেন্ট অর্থ হলো আমি নিজে আমার ফর্ম ফিল আপ করবো। আর আমাদের অভিভাবক হয়ে উনি যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলছেন এটা অতি দুঃখজনক। কারণ আমাদের বিপদে আপদে বিধায়ক সাংসদ আমাদের পাশে থাকার কথা, ওনারা না থেকে ওনারা আমাদেরকে ধমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, এটাকে আমি ধিক্কার জানাই। শিলচর শহরে মিউনিসিপ্যাল ট্যাক্সের সেলফ অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট করানোর জন্য মিউনিসিপ্যালিটির থেকে ফর্ম বিলি করা হচ্ছে বাড়ি বাড়ি। সেই ফর্মে দেখা গেছে যে মিউনিসিপ্যাল ট্যাক্স বর্তমানে হয়ে যাবে এই সেলফ অ্যাসেসমেন্ট রিঅ্যাসেসমেন্ট ফর্ম অনুযায়ী 20 গুণ থেকে 30 গুণ। মানে অর্থাৎ এখন যদি একজন 1000 টাকা দেন তাহলে উনাকে কর দিতে হবে ভবিষ্যতে 20,000 থেকে 30,000 টাকা, যেটা অসম্ভব। একজন মানুষের পক্ষে সেটা দেওয়া কোনো মতেই সম্ভব না। সেজন্য আমরা এই কর পুনর্নির্ধারণের ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তীর, জুয়া, মদ ও মাদকের রমরমা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন থানার মহিলা অফিসার। শ্রীকোনা ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব অবৈধ কার্যকলাপ দমনে কঠোর রয়েছেন আধুনিকা বড়ুয়া। এবার অপরাধমূলক কাজকর্ম দমন করতে গিয়ে আক্রান্ত হলেন শ্রীকোনা ফাঁড়ির এই ইনচার্জ। আচমকা আক্রমণে গুরুতর আহত হয়েছেন তিনি। এ সম্পর্কে শিলচর সদর থানায় একটি মামলা করেছেন ইনচার্জ আধুনিকা বড়ুয়া। তার অভিযোগ, বিভিন্ন অবৈধ কার্যকলাপে জড়িত স্থানীয় যুবক ফুলবাসী দাস তাকে আক্রমণ করে। এদিকে ইনচার্জ আধুনিকার বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন ফুলবাসী দাসের স্ত্রী লক্ষ্মী দাস। ফুলবাসীর ওপর নির্যাতন হয়েছে বলে সরব হয়েছে মানবাধিকার সংস্থা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলার সংবাদ। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নো পিকচার্স ডিএলবি ক্যাব আসছে। আজই ডাউনলোড করুন ডিএলবি ক্যাব অ্যাপস গুগল প্লে স্টোরে। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। নো পিকচার্স ডিএলবি ক্যাব আসছে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোরে ডিএলবি ক্যাব অ্যাপস। যে কোনো জায়গায় পেয়ে যাবেন এই ক্যাব। যোগাযোগের নম্বর 6002594108। শুভ সংবাদ, শুভ সংবাদ, শুভ সংবাদ। ম্যাক্স আপনাদের জন্য নিয়ে এসেছে বাম্পার উপহার। শুধুমাত্র 2,499 টাকার কেনাকাটার উপর রয়েছে 1,000 টাকা কুপন। পুজোয় শুরু ম্যাক্সে 3,999 টাকার বেশি মূল্যে কেনাকাটা করলে পেয়ে যাবেন 1,499 টাকার মূল্যের বোরোসিল ডিনার সেট 10 পিসেস মাত্র 249 টাকায়। এছাড়াও পেয়ে যাচ্ছেন প্রেস্টিজ 3 জার মিক্সার গ্রাইন্ডার এবং আমেরিকান ট্যুরিস্ট ট্রলি ব্যাগ। আরও অধিক মূল্যের কেনাকাটার উপর পাচ্ছেন লিমিটেড পিরিয়ড অফার। হাসি নিয়ে বাড়ি ফিরুন এবং আপনার ফেস্টিভ কালেকশনের সাথে হয়ে উঠুন আকর্ষণীয়। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা ম্যাক্স ক্লাব রোড, ইম্পেরিয়াল মল এবং কাছার ক্লাবের নিকটে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে বন্ধ হচ্ছে 1,265টি জ্যোতি কেন্দ্র। রাজ্য সরকারের সূত্রে জানানো হয়, পুঁজির অভাবে এই কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলিতে অনাথ শিশু অসহায়দের শিক্ষা দেওয়া হয়। এই কেন্দ্রগুলির সঙ্গে জড়িত কয়েক হাজার শিক্ষক ও কর্মচারী এখন সংকটে পড়েছেন। শিক্ষা বিভাগ এই নির্দেশ জারি করেছে। নাইট সুপারের লাগেজে যারা জিনিসপত্র পাচার করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনেক বাস কর্তৃপক্ষ লাগেজের জায়গায় অন্য পণ্য পরিবহন করেন, এতে সুরক্ষা বিঘ্নিত হতে পারে। তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেন, কারণ এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। মিডিয়া ওই দিন উপস্থিত ছিলাম, কারণ নাইট সুপারগুলো মেইনলি ডেস্টিনেশন থাকে গুয়াহাটি। যেখান থেকেই আসে, ওইটা যদি শিবসাগর থেকে আসে, ডিব্রুগড় থেকে আসে, কাছাড়, কলকাতা, হাইলাকান্দি থেকে যায়, গোয়ালপাড়া থেকে আসে, তো আইএসবিটি ওইখানে আমরা নাকা লাগাচ্ছি। এটাই বলি আমরা রাত্রেও, এই যে বললাম আপনাকে আইএসবিটি ছেড়ে দিন আপনি। ওই দিন অ্যাক্সিডেন্টটা হয়েছে বরপেটায় রাত্র 3:30টায়। আমার এনফোর্সমেন্ট ইন্সপেক্টর উপস্থিত ছিল ওই জায়গাটায়। এটা তো প্রমাণ করে দেয় এত বড় অ্যাক্সিডেন্টের। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নাইট সুপারের ভেতরের যে কেবিনগুলো আছে নিচে, যেটা প্রথমে ওরা মাল নিত উপরে, অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়েছে উপরে থাকলে, টার্নিং নেওয়ার সময় ইত্যাদি ইত্যাদি কথাগুলো আছে। তো এই ক্ষেত্রে তারা ভেতরে নিচের দিকে চেম্বার বানিয়ে নিয়েছেন। আর ওইখানেও অনেক সময় যাত্রীদের লাগেজের পরিবর্তে কিছু মালও নেওয়া হয়। এবং এটা আপনারাও জানেন যে আমরা অনেক জায়গায় ধরেছি, আমরা ফাইন ইম্পোজ করেছি, আমরা না নেওয়ার জন্য অনুরোধ করছি। কাজেই আজকের দিনে কাজ আরম্ভ হয়েছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি যদি বলেন তো আমি আপনাকে শতাধিক নাইট সুপারের
নাম্বার দিয়ে দেবো যেখানে আমরা ফাইন ইম্পোজ করেছি, কিন্তু আমি তো সব জায়গায় যেতে পারবো না। গীতা মহাভারতের অনেক পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে নর্মাল স্কুলে, কিন্তু অসংখ্য মূল্যবান তথ্য ও নথি নষ্ট হয়ে যাচ্ছে এই সংগ্রহালয় থেকে। এগুলি নিয়ে গবেষণা হলে অনেক তথ্য বেরিয়ে আসবে, তাই এটা সংরক্ষণের জন্য ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু এদিকে কোনো নজর নেই সরকারের। প্লাস্টিকের কুপ্রভাব নিয়ে সারা দেশ জুড়ে সচেতনতা অভিযানে নেমেছেন নাগপুরের রোহন আগরওয়াল। তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আজ সংবর্ধনা দিলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। रोहन तार उद्देश्य तुले धरे मंत्रीर काछे। बेसिकली सर मेरा नाम रोहन अग्रवाल है, मैं नागपुर महाराष्ट्र से हूँ। मेरी उम्र अभी 20 साल है और 2 साल पहले जब मैं 18 साल का था, मैंने वाराणसी की पवित्र धरती से वहाँ पे गंगा में स्नान करके यात्रा शुरुआत किया। फिर वहाँ से मैं यूपी, राजस्थान, हरियाणा, दिल्ली, चंडीगढ़, मतलब नॉर्थ इंडिया, साउथ इंडिया, फिर सेंट्रल, ईस्ट, वेस्ट करके मैं नॉर्थ ईस्ट में 6 महीने पहले आया हूँ। नॉर्थ ईस्ट का भी 6 राज्य जा चुका हूँ। ये मेरा 6वां राज्य है आसाम। और अभी तक मेरी यात्रा में सर तकरीबन 745 दिन हो चुका है, 745 डेज, मतलब तकरीबन 2 साल से ऊपर। और अभी तक यात्रा में 10,000 किलोमीटर 10,000 किलोमीटर बाय वॉक करके मैं यहाँ पे पहुँचा हूँ। और इसमें मेरा मेन इंटेंशन ये होता है कि प्लास्टिक और एनवायरनमेंट के बारे में लोगों को समझाना। जो आज ग्लोबल वार्मिंग, जो इतनी सारी दिक्कतें हो रही है, आज असम में फ्लड हुआ, बाजू में जो मणिपुर था, जब मैं मणिपुर में था नोने लैंडस्लाइड हुआ, इतनी सारी हीट की प्रॉब्लम हो रही है, इतनी सारी फ्लड की प्रॉब्लम हो रही है। ये सब क्यों हो रही है? ये सब ग्लोबल वार्मिंग और एनवायरनमेंट के बारे में जो अपनी गलती है उसके कारण हो रही है। तो इसके बारे में लोगों को समझाने के लिए मैं ये यात्रा करता हूँ। अलग स्कूलों में, अलग संगठनों में, अलग पब्लिक प्लेसेस में जाके इसके बारे में समझाने का काम करता हूँ। आज उत्पल भैया के स्कूल में भी जाऊँगा, वहाँ पे भी ट्री प्लांटेशन का कार्यक्रम रखा है। और आसाम यूनिवर्सिटी में भी थोड़ा बहुत जो अलग अलग स्टूडेंट्स हैं उनसे इंटरेक्शन करके उनको समझाऊंगा इसके बारे में। साथ ही साथ जो यात्रा करता हूँ मैं, इसमें एक और मुख्य मेरी मैसेज रहता है, मेरा संदेश रहता है, वो है अपनी संस्कृति के बारे में। आज मैं भारत भर में जब घूमता हूँ, मेरे को लगता है कि बहुत सारे लोग अपने कल्चर और अपनी संस्कृति को भूलते जा रहे हैं। उनको लगता है कि हमारी संस्कृति अच्छी नहीं है, हमारी संस्कृति दूसरे वेस्टर्न संस्कृति से ज़्यादा बेकार है, ऐसा उनको लगता है कभी कभी। तो लेकिन ये तो बिल्कुल गलत है, क्योंकि वो अपनी संस्कृति समझ ही नहीं पा रहे हैं। और अगर अपन अपनी संस्कृति को अगर भूल जाएंगे, अपने रिलीजन को, अपने कल्चर को, अपनी भाषा को, तो अपन अपना आइडेंटिटी लॉस करते हैं। अपना आइडेंटिटी लॉस मतलब अपना स्वाभिमान लॉस हो गया। तो वो तो कभी नहीं करना चाहिए। इंडिया एक देश है जहाँ पे कितनी संस्कृति विराजती है। तो इसी बात को लोगों को समझाने के लिए भी यात्रा करता हूँ। और ये यात्रा को देश के बाहर भी पैदल चलूँगा, मतलब म्यांमार, थाईलैंड, कंबोडिया, लाओस, वियतनाम, चाइना, हांगकांग, मकाऊ, मंगोलिया, रशिया और साइबेरिया तक पैदल चल के। आपको मालूम होगा साइबेरिया में एक दुनिया का सबसे ठंडा जगह है, ओमियाकॉम नाम का। वहाँ का टेम्परेचर -72 डिग्री सेल्सियस होता है। इतना ज़्यादा ठंडा होने के कारण अगर मैं पहुँचा तो मैं पहला भारतीय बनूंगा। तकरीबन 5 साल लगेंगे वहाँ पे पहुँचने के लिए। और वहाँ पे पहुँच के मेरे को हर भारतवासी को गौरव और शान बढ़ाना है, जब अपने भारत का तिरंगा वहाँ फहराना है, ऐसी इच्छा है। शुक्रवार भांगारपाड़ कार्यालये दायित्व निয়েছেন आसाम संख्यालघु राज्य कमिशनेर नतून चेयरमैन प्राक्तन विधायक आमिनुल हक लस्कर। एदिन तार संगे कमिशनेर अन्यान्य सदस्यराও दायित्व নিয়েছেন। আগামীকাল আমিনুল হক লস্কর ফিরবেন শিলচরে। তাকে বিমানবন্দর থেকে র্যালি করে শিলচরে নিয়ে আসবেন বলে প্রস্তুতি নিয়েছেন দলীয় কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ী মহল। মরণ ফাঁদে পরিণত হয়েছে জানকি বাজারে 6 নম্বর জাতীয় সড়ক। জানকি বাজারের কাছে বনহি হাওরে জাতীয় সড়কে বিশাল ফাটল দেখা দিয়েছে। এবারের বন্যার সময় এই ফাটলের সৃষ্টি হয়। বর্তমানে এই ফাটল ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা। ঐতিহাসিক চিবসাঙ্গনের মধ্যবর্তী এলাকা, যেটা বকরিয়াওর বলে পরিচিত, সেই এলাকার যে জাতীয় সড়ক আছে সেই রাস্তাটি সম্পূর্ণভাবে মরণ ফাঁদে পরিণত। নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন অবস্থা কতটুকু ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিয়ে গাড়ি পার হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি একজন স্থানীয় নাগরিক হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা বলবো যে অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ যে পরিণত হয়েছে রাস্তার অবস্থা দেখে সত্যিই ভয়ানক। বিশেষ করে রাত্রিবেলার কথা, না আছে কোনো ধরনের রেডিয়াম লাইট, না আছে কোনো ধরনের প্রোটেকশন, সোজা কোনো গাড়ি এসে চলে যেতে পারে এই খাদের মধ্যে। সম্পূর্ণ রাস্তার অর্ধাংশ সম্পূর্ণভাবে তলিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় এগুলো ফুটেজ থাকবে। আবারও আমি একজন স্থানীয় নাগরিক হিসাবে আবারও দাবি জানাচ্ছি এটা, যে রাস্তাটা অতি সত্বর সংস্কারের দাবি। কারণ হলো একসঙ্গে দুটি গাড়ি পার হতে পারে না। এক গাড়ি ওখানে থেমে অন্য গাড়ি পার হওয়ার পর অন্য আরেকটি গাড়ি পার হয়। এটাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অতি সত্বর রাস্তাটি আগের অবস্থায় যে কোনো অবস্থায় মেরামত করা।
লক্ষ্মীপুর পুরসভা এলাকায় ল্যান্ড ভ্যালু হঠাৎ বাড়িয়ে দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে গত আগস্ট মাসেই চিঠি পাঠিয়েছে লক্ষ্মীপুর পুরসভা। একথা জানিয়ে পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস জানান, লক্ষ্মীপুর পুরসভা সবসময় জনগণের সাথে থাকবে। তিনি বলেন, ল্যান্ড ভ্যালু সব জায়গার ক্ষেত্রে সমান নয় এবং এর সাথে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম দাখিলের কোনো সম্পর্ক নেই। তাই অ্যাসেসমেন্ট ফর্ম জমা দেওয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুর টাউনের যেটা মার্কেট এরিয়া, সেটার যেটা ল্যান্ড ভ্যালুয়েশন যেটা সরকার থেকে বা থেকে সরকার না সার্কুল থেকে যেটার ফিক্সেশন করা হয়েছে, ফিক্সড করা হয়েছে, সেটার থেকে আমার একটু সন্দেহ হয়েছে। এটা লক্ষ্মীপুরে হতে পারে না। লক্ষ্মীপুরে একটা খুব ছোট শহর, একটা শহর একটা, তো এটার মধ্যে এত টাকা ট্যাক্স হওয়ার কথা না, একটু বেশি। এখন আমরা অফিসে একটা বোর্ড মিটিং করে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি, সার্কুলকে মারফত ডিসিউসি সবাইকে আমরা পত্র দিয়েছি। সেটা করেছি আমরা অগাস্ট মাসের 1 তারিখে। আমরা চিঠি অলরেডি দিয়েছি যে এইটার একটু মুকুব করার জন্য, যেটা ঠিক হয় নাই। আমার আম নাগরিকের উপরে একটু প্রেশারটা বেশি পড়বে, বেশি না প্রায় বেশি পড়বে। তারপরে আমরা এটা করেছি, তারা এসে তারাকে সব বললাম। তারপরে আমরা বললাম যে সরকার চাচ্ছে আপনার সম্পত্তির যেটা হিসাবটা আপনার কি হয়েছে 10-12 বছর আগে যেটা ছিল, সে তারপরে তো অনেক ঘর, যেমন গ্রাউন্ড ফ্লোর ছিল, এরপরে কেউ ফার্স্ট ফ্লোর কমপ্লিট করেছে, কেউ সেকেন্ড ফ্লোর কমপ্লিট করেছে। সরকারের একটু জানার দরকার, সেই জন্য সরকার দিয়েছে। তো ল্যান্ড ভ্যালুয়েশন যেটা বাড়বে সেটা তো পরের আসবে। প্রথম ধাপটা হচ্ছে আমরা আগে হিসাবটা দিই। তাছাড়া লক্ষ্মীপুরের ডাম্পিং গ্রাউন্ডের ব্যাপারে বলতে গিয়ে পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস জানান, খুব শীঘ্রই তারা তাদের জুজাং পাহাড়ের নিজস্ব জমিতে তৈরি ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলতে শুরু করবেন। প্রায় 60 বছর পুরনো পৌরসভা, কিন্তু কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। যখন আমরা সিটে বসলাম 2.5 বছর চলে যাওয়ার পর, আমরা 2.5 বছরের মতন বা 2 বছরের মতন আমরা সেই বোর্ডে ছিলাম। লাস্ট ইয়ারে যে বোর্ডটা ছিল, তখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম। তখন আমরা অনেক প্রবলেমের মুখে পড়েছি শহরের আবর্জনা নিয়ে। তখন অনেক কষ্ট করে হোক, যা কিছু করে হোক, একটা চেষ্টা করে একটা পথ বার করে অনেকে সাহায্য পেয়েছি। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সঞ্জয় কুমার ঠাকুর সবাই আমাদেরকে সাহায্য করেছিল। বোর্ডকে পুরো সুন্দর করে আমরা 5 বিঘা জায়গা থেকে নিয়েছি, খরিদ করেছি জুজাং পাহাড়ে। কিন্তু পরিস্থিতি এরকম, এটা টিল্লা জায়গা, পট করে এটাকে কাজে লাগানো যাচ্ছিল না। ওটার উপর থেকে গিয়ে গাড়িটা নামতে পারবে না, একটা লোড গাড়ি, এটাকে কি করে নামানো যায়, অনেক চিন্তাধারা করে তারপরে এবার আমরা নিলাম যে একটা বিকল্প একটা রোড বানিয়েছি। এটা এখন বর্তমানে রাস্তার থেকে সোজা গাড়িটা নেওয়া যায়, 2টো টিল্লার মধ্যে একটা আমরা রাস্তা বানিয়েছি। করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শুক্রবার এসএইচজি গ্রুপগুলির মহিলাদের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। এদিন করিমগঞ্জ জেলার মোট 211টি স্কুটি বিতরণ করা হয়। গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে ASRLM এর অধীন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব এই স্কুটিগুলি বিতরণ করেন। স্কুটিগুলি রাজ্য সরকারের SOPD প্রকল্পের অধীনে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, করিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, ASTCর চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, রাজ্য সমন্বয় কবীন্দ্র বৈশ্য প্রমুখ। CN 21 অগস্ট 6670 আমার এই বর্ষ আসামত স্কুটি ডিস্ট্রিবিউশন হয়েছে। তার ভিতৰত আমার করিমগঞ্জ জেলায় 211 স্কুটি আমার ডিস্ট্রিবিউশন বিতরণ করা হব। আজি সেরেমনিয়াল ভাবে এই প্রোগ্রাম আমার দিয়া হয়েছে। আৰু কিছুমান আমার দিদি স্কুটি পাব, আৰু আমার ব্লকত আপনার পাব। সো আমার SHG মুভমেন্ট अपन সবাইকে জানে, এটু হয় ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, কি আমার কেনেকে হাউসহোল্ড ওয়ার্ক না হয়, হাউ টু ইম্প্রুভ देयर फाइनेंशियल स्टेटस, वर्किंग स्टेटस, सो दैट हाफ ऑफ द वर्कफोर्स, हमारी जो आधी वर्कफोर्स है, उनको हम एक मौका दे सकें हमारे GDP में कंट्रीब्यूट करने का। और ये पाया गया है उसमें कि उनको अपने काम करने में, SHG का काम करने में, एक मार्केटिंग करने में, लोगों का जो कृषि सखी, पशु सखी, बैंक सखी का काम करने में गांव क्षेत्रों में दिक्कत होती थी।
তার কারণে আমার সিএম স্যার এটা একটু আমার স্কিম আছে কি আমার যে এসএলআরএম সাথী আছে যিখিনি আছে আমার গোটেই এটা স্কুটি পাবো। নিযুক্তির দাবিতে কার্যনির্বাহী বাস্তুকারের সঙ্গে আলোচনায় বসলেন করিমগঞ্জ জেলা অস্থায়ী পিএইচই কর্মচারী পরিষদের সদস্যরা। শুক্রবার মাইজডিহির করিমগঞ্জ জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রধান কার্যালয়ে বাপন নমশূদ্রের নেতৃত্বে আন্দোলনের উদ্দেশ্যে উপস্থিত হন জেলা অস্থায়ী পিএইচই কর্মচারীরা। পরে আন্দোলনের পথে না গিয়ে বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকারের সঙ্গে আলোচনায় বসে তাদের মূল দাবিগুলি জানান। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, যাদের আইটিআই থেকে প্রশিক্ষণ নেওয়া হবে তাদের যদি পিএইচই বিভাগে নিযুক্তি দেওয়া না হয় তবে তারা সমগ্র রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আজকে আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির ডাকে একটা আলোচনা সভা ছিল আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে, এবং আমাদের আন্দোলন করার উদ্দেশ্য ছিল। আমাদের ইঞ্জিনিয়ার মহাশয়ের সঙ্গে আলোচনা হয়েছে, গতিকে আমরা আন্দোলন উদ্যোগ করে নিয়েছি। আমাদের প্রথম দাবিটা হলো, আমাদের যে জয়ন্ত মল্ল ডাঙ্গরিয়া যখন এই পিএইচই বিভাগের দায়িত্ব নিয়েছে, সেই পিএইচই বিভাগের দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন আগে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদেরকে স্থায়ী নিযুক্তি, টেম্পোরারি নিযুক্তি দেওয়া হবে। পানি যোগান এই স্কিমে যেগুলা অস্থায়ী কর্মচারী আছে আমাদেরকে টেম্পোরারি নিযুক্তি দেওয়া হবে। কিন্তু আমাদের দাবিটা হলো যে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের প্রথম দাবিটা বিগত 10-15 বছর যাবৎ করে আসছি, যে আমাদের দাবিটা হলো আমাদের পিএইচই বিভাগের দ্বারা নিযুক্তিপত্র দিতে হবে, 1 নম্বর দাবি। এখন শোনা যাচ্ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রেস রিলিজ দিয়েছে তাতে শোনা যাচ্ছে আমাদের 1 লাখ যে চাকরি দেওয়া হবে সমস্ত আসামে, সেই 1 লাখ চাকরির মধ্যে আমরা 1 লাখ চাকরির মধ্যে পড়ে নাই, আমাদেরকে দেওয়া হবে 1 লাখের উপরে বোনাস দেওয়া হবে। আবার অন্যদিকে বলছেন আমাদের দিকে নিযুক্তি দেওয়া হবে। আমরা ওই কথাটা কিভাবে মানতে রাজি যে নিযুক্তি যদি হয় তাহলে পিএইচই অস্থায়ী কর্মচারী পিএইচই বিভাগ থেকে দেওয়া হতো, কিন্তু বোনাস শব্দটা কি? উত্তর করিমগঞ্জের পুরাহুড়িয়া জিপির পুরাহুড়িয়া গ্রামের মসজিদের সীমানা দেওয়ালের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসান, পুরাহুড়িয়া জিপি সভাপতি ইসফাক আহমেদ প্রমুখ। কাজের গুণগত মান বজায় রেখে সঠিকভাবে কাজ করার আহ্বান জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। উল্লেখ্য, জিপির পঞ্চদশ অর্থ কমিশন থেকে মসজিদের এই কাজের জন্য বরাদ্দ হয়েছে 2 লক্ষ টাকা। পুরাহুড়িয়া পার্ট 1 জামে মসজিদের আজকে 15 ফাইন্যান্সের 2 লক্ষ টাকা আমাদের জিপির শেয়ারে, অর্থাৎ এই টাকার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমি জিপি সভাপতি, ওয়ার্ডের ওয়ার্ড সদস্য, আমাদের জেলা পরিষদ, বিশেষ করে সবাই আমরা এখানে উপস্থিত, এবং বিশেষ করে সভাপতির তত্ত্বাবধানে আজকে এই কাজ শুরু হলো। আমি বিশ্বাস করি সামনের দিনে আমাদের পঞ্চায়েতের কাজের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের আরও পঞ্চায়েতের কাজ চলছে, এবং সামনের দিনে যাতে এইভাবে যে অঞ্চলগুলো কাজের দরকার, আমরা অনেক সময় দেখি যেখানে কাজের দরকার নেই সেই জায়গায় কাজ হয়, আবার যেখানে কাজের দরকার আছে সেখানে কাজ হয় না। বিশেষ করে আমাদের পঞ্চায়েত প্রতিনিধির কাছে আমি সবাইকে আদেশ দিয়েছি যে আমরা যে জায়গার বেশি দরকার সেই জায়গায় যাতে স্কিমগুলো ধরা হয় এবং মানুষ যাতে উপকৃত হয়, এবং আমাদের পঞ্চায়েত প্রতিনিধিরা সেইভাবে কাজ করতে পারে। বিশ্বাস করছি যাতে মানুষ উপকৃত হবেন। সোনাইয়ের হাতিখালে জনসংযোগ কর্মসূচি পালন করল অগপ। দলের সোনাই বিধানসভা এলাকার সভাপতি সাহাবুদ্দিন মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জেলা সম্পাদক আব্দুল কাইয়ুম লস্কর, কেন্দ্রীয় কমিটির কার্যবাহী সদস্য আয়েশা সুলতানা চৌধুরী দলের বিভিন্ন কর্মসূচি ও লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জমিল আহমেদ লস্কর, ফজলুল রহমান, মানিক উদ্দিন লস্কর, আব্দুল হাবিবুর রহমান প্রমুখ। আজকে আমাদের বুঝার দরকার আছে যে এলজিবি কে কেন আমরা আগিয়ে নিয়ে চলে যাব, অহংকার করে দলকে সাপোর্ট করার মেইন রিজন কি? একটু আগে আমার এখানে একজন ভাই বললেন, আর এখানে আরেকজন বললেন, আমি ভালোভাবে চিনতে পারিনি যে বিজেপির কথা বলেছে। আমি বিজেপির কথা এখানে বলবো না। আমি একটা কথা বলতে চাই, ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, আর উই শুড গো উইথ দ্য সেকুলার পার্টি। একটা ধর্মনিরপেক্ষ দেশে ধর্মনিরপেক্ষ দলের দরকার। আজকে যে বর্তমানে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে শিলচর লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসরে শুরু হয়েছে উলুধ্বনি শঙ্খধ্বনি প্রতিযোগিতা। মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে হচ্ছে ব্লজম প্রদর্শনীয়। আগামীকালকে আরও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। এই কথা জানান বিদিতা দত্ত বণিক, নন্দিতা পাল ও পূজা পাল, সর্বাণী পাল কর প্রমুখ। নমস্কার। দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাই আয়োজন করেছি ব্লজম ফেমিনাইনের পক্ষ থেকে। সব মহিলাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, আপনারা সবাই আসুন। কম্পিটিশনে উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হচ্ছে, তারপর ধামাইল হবে, অনেক ধরনের কম্পিটিশন, মিউজিক্যাল চেয়ার আছে, ব্যালেন্স রেস, খাওয়ার কম্পিটিশন আছে, অনেক ধরনের কম্পিটিশন আছে। সবাই মিলে হই হুল্লোড় করছি। আর সমাজে মহিলাদেরকে কীভাবে আরও বেশি আগে নিয়ে যাওয়া যায় সেটা ভাবছি আমরা। তো আমরা সবাই মিলে নিজেদের কাজগুলো প্রদর্শনী করছি সামনে। আগামীকাল আমাদের থাকছে অনেক ধরনের মিউজিক্যাল চেয়ার, তারপরে ফুড কম্পিটিশন, 1 মিনিট ফুড চ্যালেঞ্জ। আপনারা সবাই আসবেন। লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর, পাবলিক স্কুল রোড। আপনাদের সবাইকে ইনভাইট করছি, সবাই আসবেন। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। শিলচর পুর নিগমের প্রস্তাবিত ম্যাপ নিয়ে সর্বদলীয় সভা করলেন ডিসি, মতামত দিলেন সাংসদ বিধায়করা। হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভায় মাইক কেড়ে নিল টিআরএস কর্মী। আইন না মেনেই নোটিফিকেশন, পুরকর নিয়ে প্রতিবাদে সোচ্চার নাগরিক মঞ্চ। শ্রীকোনায় মহিলা পুলিশ অফিসারকে আক্রমণ, থানায় মামলা। সংবাদ এ পর্যন্তই। নমস্কার।